আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। প্যারা হাজিরি, আমরা দেখতে পারলাম সোহাগ ভাই অল্প বয়সের যুবক, এখন তাকে হত্যা করা হলো। তার মেয়ে এবং তার ছেলে, এই ছেলের দায়িত্ব কে নিবে? এই মেয়ের দায়িত্ব কে নিবে? তার স্ত্রীর দায়িত্ব কে নিবে? আজকে আমরা শুধু একজন ব্যক্তি হত্যা করলাম না, পুরো ফ্যামিলিকে আমরা হত্যা করব। পুরো তার ছেলের ভবিষ্যৎ অন্ধকার, মেয়ের ভবিষ্যৎ অন্ধকার, স্ত্রীর ভবিষ্যৎ অন্ধকার। তার বাবা মা হাজারি করছে, সন্তানরা হাজারি করছে, দেখার মতো কেউ নাই। প্যারা হাজিরিন, আমরা এভাবে যদি আশকারা দিয়ে থাকি তাহলে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। সম্প্রতি একটা বিষয় ভাইরাল হয়েছে, খুবই দুঃখজনক বিষয়, খুবই বেদনাজনক বিষয়। সেটা হলো, ঘটনা ঘটলো বুধবারে সকাল 10টার দিকে, আর আমরা জানতে পারলাম শুক্রবার বিকালের দিকে। আজকে আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। প্রাণীর যে দাম আছে সেই দাম আমাদের ভিতরে নাই, মুসলমানের ভিতরে সেই দামটা নাই। প্যারা হাজিরিন, আজকে দেখলাম মিটফুট, ঢাকার নাম করা একটা জায়গা, প্রসিদ্ধ একটা এলাকার, চাঁদা না দেওয়ার কারণে তাকে হত্যা করা হলো। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কোন মুমিন বান্দা আর একজন মুমিন বান্দাকে হত্যা করা ইচ্ছাকৃতভাবে, সরাসরি সে জাহান্নামে চলে যাবে। আর এখানে যেভাবে হত্যা করা হয়েছে, জাহিলিয়াতের যুগকেও সেটা হার মানাইছে। দেখলাম পাথর দিকে বারবার সোহাগ নামে ভাইকে হত্যা করা হলো। আর আমার কিছু ভাইরা সেটা অবলোকন করলেন, তাকায় রইলেন, কেউ বাধা দিলেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের ভিতরে যখন কোনো খারাপ দেখতে তোমরা পাও, ফালিগাইয়ির বিয়াদিহি, হাত দিয়ে সেটা প্রতিহত করো। যদি হাত দিয়ে সম্ভব না হয়, ফাইল্লাম নিস্তাতি ফাবিলিসানিহি, জবান দিয়ে সেটা প্রতিহত করো। ফাইল্লাম নিস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আযাফুল ঈমান, তা না পারলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করো। আজ প্রত্যেকটা অলিতে গলিতে চাঁদা নিয়া মারামারি। ইতিপূর্বে আমরা দেখলাম পটুয়াখালীতে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করছে চাঁদা না দেওয়ার কারণে। এভাবে যদি খারাপ কাজ, গর্হিত কাজ বাড়তেই থাকে, সমাজটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিবাহ দেওয়া না করার কারণে বাবাকে হত্যা করেছে। একের পর এক ব্যভিচার, একের পর এক অন্যায় বারবার হতে যাচ্ছে, এটার কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। এভাবে যদি হতেই থাকে, সমাজ নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা বলবো, দেশে যদি চাঁদাবাজ আবার চাঁদাবাজি নিয়ে দেশকে উলটপালট করতে চায়, আমরা কঠোর হস্তে সেটাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। একটা বিষয় ভাইরাল, শব্দটা চাঁদা উঠায় পল্টনে, টাকা যায় লন্ডনে। আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। চাঁদা নিলে পুরস্কার আর ধরা পড়লে বহিষ্কার, আর লোক সমাজে ভাইরাল হলে গ্রেফতার। শুধু গ্রেফতার করলে যদি তার শাস্তি হয়, তাহলে এই চোর, বাটপার, খুনি এভাবে দিনে দিনে সে বাড়বে, এটা কমবে না। এজন্য ওই সোহাগ ভাইকে যেভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, বাইতুল মুকাররমের সামনে যদি ওই সমস্ত দুষ্কারীকে পাথর দিয়ে নিক্ষেপ করা হয়, হত্যা করা হয়, তাহলে এই সমাজে আর খুন খারাপি হবে না।
হত্যা হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো সরকার বাহাদুরকে, আপনি কঠোর হস্তভাবে সিদ্ধান্ত নেন। দেখলাম আমরা ফেসবুকের মাধ্যমে র্যাব বাহিনী সেই পাথরকে পাহারা দিচ্ছেন, আনসার বাহিনী সেটাকে প্রতিহত করে নাই। এভাবে যদি পুলিশ বাহিনীর মাঝে, আনসার বাহিনীদের মাঝে, এভাবে র্যাব বাহিনীদের মাঝে, এরপরে যদি সেনাবাহিনীদের মাঝে যদি এরকম প্রতিক্রিয়া না দেখা যায়, প্রতিহত না করা হয়, তাহলে সমাজে এভাবে গুনাহ সাইলাব হবে, অন্যায় ব্যভিচার সাইলাব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে সমাজকে আমাদেরকে হেফাজত করুন।